পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, গাছপালা ভেঙে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায়। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। উপকূলে বৃষ্টি ও দমকা বাতাস কমে এসেছে কিনা জানাবেন। এছাড়া উপকূলীয় জনপদে ক্ষয়ক্ষতির চিত্র কি দেখছেন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। নাফি, প্রথমে যদি বলি সেটি হচ্ছে যে বিকেল 4:30টার পর থেকে কুয়াকাটা উপকূল এবং পুরো পটুয়াখালী জেলায় কিন্তু বৃষ্টির প্রকোপ আস্তে আস্তে কমতে শুরু করেছে। 5টার পর থেকে আমরা এখনো পর্যন্ত আর বৃষ্টির দেখা এখনো পর্যন্ত আর পাইনি, অর্থাৎ প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি নেই এই মুহূর্তে। বাতাসের বেগও কমে এসেছে, সমুদ্র আগের মতো উত্তাল নয়। আর ক্ষয়ক্ষতির কথা যদি বলি তাহলে একটু দেখাতে চাই, আমি যে জায়গাটাতে এখন এই মুহূর্তে আছি এটি হচ্ছে কলাপাড়ার একটি ইউনিয়ন, যেটার নাম হচ্ছে নীলগঞ্জ। সেখানে মূলত একটি আবাসন এলাকা মূলত এটি, এবং এখানের অবস্থা যদি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কলাপাড়া ইউনিয়নে আমি যতটুকু তথ্য পেয়েছি প্রায় কমপক্ষে 1000 ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই রিমালের কারণে। এবং 1000-এর বাইরে গিয়ে যদি আমি বলি যে সেখানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে। অনেক ঘরবাড়ি পানির নিচে এখনো পর্যন্ত রয়েছে। আপনি যে বাড়িটি আমি আপনাকে দেখাচ্ছি, এখানে একসাথে কয়েকটি বাড়ি রয়েছে। এখনো পর্যন্ত এই বাড়ি থেকে পানি পুরোপুরি নেমে যায়নি। কিছুটা, যখন আমি বলছিলাম যে প্রায় 2 ঘন্টা হতে চললো, যেহেতু আর নতুন করে বৃষ্টি হয়নি, সেহেতু একেবারে বাড়ির নিচ থেকে পানি কিন্তু নামতে শুরু করেছে। এর বাইরে গিয়ে যদি বলি যে প্রায় 1000 পুকুর এবং 500 এর মতো ঘের, যে এখান থেকে মূলত ঘের এবং পুকুর থেকে আসলে মাছ ভেসে গেছে। আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং যে অধিদপ্তর রয়েছে, স্থানীয় অফিস যে রয়েছে, মৎস্য অধিদপ্তর যে রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু আমাদের জানিয়েছে যে কমপক্ষে 8 থেকে 10 কোটি টাকার মাছ কিন্তু তারা এখনো পর্যন্ত তারা যতটুকু ক্ষতি নিরূপণ করবার চেষ্টা করেছে, সেখানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছে। যদিও তাদের এখনো প্রাথমিকভাবে তারা এখনো কাজটি করছে, তারা এখনো পর্যন্ত পুরোপুরি ঠিকঠাক পুরো কাজটি আসলে গুছিয়ে উঠতে পারেনি। যদি সেটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও সেই সংখ্যা গিয়ে বাড়াতে পারে। আমি আরও একটি, নিশ্চয়ই নাফি আপনি আর একটি বাড়ি বা ঘর দেখছেন, যেখানে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের যে গৃহকর্মী এবং গৃহকর্তারা তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। সার্বিকভাবে যদি বলতে চাই নাফি, তাহলে এখানে প্রায়, আমি আগেই আপনাকে বলেছি যে প্রায় 1000-এর বেশি ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কাঁচা ঘরবাড়ি থেকে শুরু করে আপনি দেখলেন যে টিনের ঘরবাড়ি রয়েছে এবং বিভিন্ন রকমের ঘরবাড়ি রয়েছে। এর বাইরে গিয়ে যদি আমি বলি যে বিদ্যুৎ তো এখনো পর্যন্ত এখানে আসেনি এবং বিদ্যুতের ব্যাপারে কোনো সবশেষ আপডেট দিতেও বিদ্যুৎ অফিস থেকে কিছু বলা হয়নি, আরও সময় লাগবে বিদ্যুতের ক্ষেত্রে। নাফি, আপাতত এই ছিল আমার কাছে কলাপাড়ার নীলগঞ্জ থেকে ক্ষয়ক্ষতির চিত্রের সবশেষ। উপকূলীয় জনপদের ক্ষয়ক্ষতির খবর জানাতে যুক্ত ছিলেন নাইম আবির।